হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। টুডে ইনকাম ট্যাক্স অন স্যালারিজ ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 এর আন্ডার আইটিএ 2023 রুলসের অনুযায়ী আমি ক্যালকুলেশনটি দেখাবো। আপনারা সকলেই জানেন বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের যে ইনকাম ট্যাক্স রুলস রেগুলেশন রয়েছে সেটা কি 2023 সালে নতুন আইন এটা পাশ হয়েছে এবং সেই আইনটি আমি আজকে ভালোভাবে আপনাদের সাথে কি সুন্দরভাবে ক্যালকুলেশন করে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1/3 অফ দ্য টোটাল ইনকাম অর 4.5 লাখ হুইসেভার ইজ লেস। এখানে বলা হচ্ছে আপনাকে যে টোটাল ইনকামের 3/1 অথবা 4.5 লাখ এই দুইটার ভিতরে যেটা ছোট হবে সেটা আমরা নেব। এখানে আপনারা দেখুন বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, ফেস্টিভ্যাল বোনাস সবগুলো একসাথে যোগ করা হয়েছে 22 লাখ। এটা হচ্ছে আগের রুলস নিয়ম অনুযায়ী এক্সাপশন অ্যাজ পার আইটিও 1984। কিন্তু নতুন রুলস হয়েছে কি আইটিএ 2023 কত 4.5 লাখ। এখানে আমি বলা হচ্ছে যে হচ্ছে হুইসেভার লোয়ার। সো এইখানে আপনারা দেখেন এটা একটা ক্যালকুলেশন করি 22 লাখকে আমরা 3 দিয়ে ডিভাইডেড করলে 7,33,333 টাকা চলে আসে। তাহলে এখানে দেখেন 7,33,000। সো এখানে কত 4.5 লাখ। যেটা ছোট সেটা এখানে নিতে বলছে। কোনটা ছোট 4.5 লাখ, তো 4.5 লাখ আমরা নিচ্ছি। আর ট্যাক্সেবল ইনকাম এখানে কিভাবে আসলো 22 লাখ থেকে 4.5 লাখ মাইনাস দিয়ে আপনার এইটা চলে আসলো 17,50,000 টাকা। তো ট্যাক্সেবল ইনকাম হচ্ছে এটা। এই যে আমরা এই ক্যালকুলেশনটা আজকে আমি দেখাচ্ছি। তাহলে চলুন, মনে করুন বেসিক স্যালারি 4,80,000 আর হচ্ছে হাউস রেন্ট হচ্ছে 2,64,000 64,000। এটা হচ্ছে আপনার এক বছরের বেসিক স্যালারি, এক বছরের হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স সব এক বছরের। আর মেডিকেল অ্যালাউন্স ধরেন এখানে 72,000, কনভেন্স অ্যালাউন্স ধরেন হচ্ছে 48,000, প্রভিডেন্ট ফান্ড ধরেন 12,000, ফেস্টিভ্যাল বোনাস ধরেন 80,000। তার টোটাল কত হলো 9,56,000। এটা হচ্ছে টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট, মানে তার হচ্ছে টোটাল ইনকাম এক বছরের। এখন কি বলছে এক্সামটেড আইটিএ 2023 রুলস অনুযায়ী কি এখানে কি বলা হচ্ছে 1/3 অর 4,50,000 হুইচ ইজ লোয়ার। ওকে, হুইচ ইজ লোয়ার, আমরা যেটা লোয়ার সেটা আমরা নেব। সো এখানে আমরা বের করি, তাহলে এতকে আমরা 3 দিয়ে ডিভাইডেড করলাম, এত আসলো। এটা হচ্ছে 1/3। ওকে, সো এখানে আমরা ট্যাক্সেবল অ্যামাউন্টটা কত আসবে তাহলে এটা থেকে আমরা এখানে আমরা এই যে এটা নেব কেন 3,18,000। এখানে কি কি বলা হচ্ছে যে 1/3 অর 4.5 লাখ, ঠিক আছে, যেটা ছোট সেটা আমরা কি এখানে নেব। এই যে এক্সামটেড এই আইটিএ 2023 তে এখানে নেব। তো এখানে দেখেন 4.5 লাখ অথবা এখানে এখানে কত আছে 3,18,666। ওকে, তাহলে এটা ছোট, তাহলে আমরা এক্সামটেড হিসেবে এটা নিচ্ছি। তাহলে আমাদের ট্যাক্সেবল অ্যামাউন্ট কত হলো এই 9,56,000 থেকে এটা মাইনাস দিয়ে এটা চলে আসলো। তাই এটি হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম। ওকে, ট্যাক্সেবল অ্যামাউন্ট আমরা এখানে পেয়ে গেছি। এখন হচ্ছে ধরুন আপনার ইনভেস্টমেন্ট রয়েছে, রাইট? এখন সেখানে কিভাবে ক্যালকুলেশন করব, লাইক মনে করেন আপনার সঞ্চয়পত্র আছে ধরুন 1,00,000 টাকার, 1,00,000 টাকার সঞ্চয়পত্র রয়েছে। মনে করেন আপনার এফডিআই রয়েছে, ঠিক আছে, এখানে রয়েছে ধরেন 60,000। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত আপনার 1,60,000 ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের। সো এখানে একটা রুলস হয়েছে 10 লাখ, ঠিক আছে, 10 লাখ টোটাল ইনভেস্টমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। টোটাল ইনভেস্টমেন্টের উপর কত পার্সেন্ট এখানে আনবো
15%। ওকে, এই দেখেন টোটাল ইনভেস্টমেন্ট 1,60,000 উপর 15% করে হলো আমাদের কত, 24,000। আর এই যে ট্যাক্স রিবেট অন ট্যাক্সেবল অ্যামাউন্ট আমরা বের করছি না, এটা, এটার উপরে আমরা 3% নিয়ে আসবো। এই দেখেন এতর উপরে আমরা 3% 3% নেওয়ার পর আমাদের কত আসলো, 19,120। এখন কথা হচ্ছে এই যে তিনটা স্টেপ, ট্যাক্স রিবেট অন ট্যাক্সেবল অ্যামাউন্ট উপর, টোটাল ইনভেস্টমেন্টের উপর এবং 10 লাখ টাকা, এর একটা রুলস তারা ধরে দিয়েছে। এই যে তিনটা, এই তিনটা ক্যাটাগরির ভিতরে যেটা আপনার লোয়েস্ট হবে সেটা আপনি এই ট্যাক্স রিবেটে এখানে নিয়ে আসবেন। বোঝা গেল? এখন হচ্ছে আমরা যেটা ক্যালকুলেশন করব, আমরা তো সকলেই জানি এখন কি স্ল্যাবটা কিছু বাড়ানো হয়েছে, আগে 3 লাখ টাকা ছিল, এখন সাড়ে তিন লাখ টাকা করা হয়েছে। আর হচ্ছে যারা ফিমেল তাদের জন্য হচ্ছে 4 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। যেহেতু আমি মেলদের এটা আমি দেখাচ্ছি, 3.5 লাখ পর্যন্ত ট্যাক্স রেট নীল। নেক্সট আপনার হচ্ছে 1 লাখ, নেক্সট 1 লাখের উপর হচ্ছে আপনার 5%। এখানে দেখেন আমাদের হচ্ছে টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট কত, 6,37,000। ওকে, কিন্তু অলরেডি এখানে কত হইলো আমাদের, 3 লাখ আর 4 লাখ, 4 লাখ, 4 লাখ 4.5 লাখ। হ্যাঁ, পরের স্ল্যাবে কিন্তু হচ্ছে আপনার 3 লাখ। ওকে, তাহলে আমরা দেখি আহ, আমাদের আর কত বাকি রইলো, আমরা এইভাবে মাইনাস দিয়ে দেখব। তাহলে এখানে অনলি বাকি রইলো 1,87,333। হ্যাঁ, কিন্তু এখানে থার্ড স্ল্যাবে কিন্তু বেসিক্যালি এখানে 3 লাখ, 3 লাখের উপর হচ্ছে আপনার 10%। আমরা এখানে 3 লাখ নিচে, এখানে আমাদের অবশিষ্ট এই যে ট্যাক্সেবল অ্যামাউন্টের থেকে আমরা 3.5 লাখ এবং 1 লাখ টাকা বিয়োগ দিয়ে কত পেলাম, 1,87,333। এই অ্যামাউন্টের উপর আমরা 10% আমরা ট্যাক্স রেট বসিয়ে আমরা ট্যাক্স অ্যামাউন্টটা বের করলাম। তাহলে আমাদের এখানে টোটাল ট্যাক্স অ্যামাউন্ট হইলো 23,733.33। আর এই যে ট্যাক্স রিবেট 15%, এটা আমি আগেই ক্যালকুলেশন করে ফেলছিলাম যে হচ্ছে লোয়েস্ট যেটা, ওটার উপর আমরা এই 15% ক্যালকুলেশন করব। তাহলে লোয়েস্ট হচ্ছে 19,120। আর তাহলে হচ্ছে ক্যালকুলেশন 15% ক্যালকুলেশন করলে এই অ্যামাউন্টটা চলে আসে। তাহলে এইটা হচ্ছে আমি রিবেট পাচ্ছি কিসের উপরে, ইনভেস্টমেন্টের উপরে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে ইনভেস্টমেন্টের উপরে পেয়েছি, পাই নাই। কিন্তু এনে কিসের উপর পেলাম, ট্যাক্স রিবেট অন ট্যাক্সেবল অ্যামাউন্ট। আমি কিন্তু ইনভেস্ট করেছি এইটা, এনে কত আসলো, 24,000 চলে আসলো। এই যে 1,60,000 উপর 24,000, কিন্তু এখন নতুন রুলস অনুযায়ী এই জিনিসটা আমি পাচ্ছি না। কিসের উপর পাচ্ছি, এটা ট্যাক্স রিবেট অন ট্যাক্সেবল অ্যামাউন্টের উপর, বিকজ এইটা ছোট। যদি মনে করেন এই ট্যাক্স রিবেট অন ট্যাক্সেবল অ্যামাউন্ট যদি 24,000-এর বেশি হইতো, তখন কিন্তু আমরা এইটা নিতাম। আপনার যদি এখানে ইনভেস্টমেন্ট যদি কম থাকতো, ঠিক আছে, লাইক মনে করেন শুধু 1 লাখ টাকা যদি থাকতো, তাহলে কিন্তু আপনি এইটা নিতেন। এইটার উপর আপনার 15% করে এখানে আরো কম চলে আসতো। ঠিক আছে, যেহেতু আপনার ইনভেস্টমেন্ট এখানে বেশি, সো আপনার যেটা এখানে যেটা আছে লোয়েস্ট, সেটা আপনার নিতে হবে। সো লোয়েস্ট এটা। আশা করি এই এই নতুন এই রুলসটা আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে তাহলে কত আসলো, নেট ট্যাক্স লাইবিলিটি, টোটাল ট্যাক্স অ্যামাউন্ট থেকে আমরা রিবেটটা মাইনাস দিয়ে আমরা এটা পেলাম। আর এটা মান্থলি টিডিএস এত নেক্সট ট্যাক্স লাইবিলিটি আসলে, নেক্সট লাইবিলিটির উপর আমরা যেহেতু প্রতি মাসে মাসে ট্যাক্স হোল্ডিং ট্যাক্সটা দেওয়া হয়, সেক্ষেত্রে এভাবে ক্যালকুলেশন করে বের করা হয়। মনে করেন এত চলে আসলো, এটা হচ্ছে রাউন্ড অফ হিসেবে এখানে দেখা হয়। মনে করেন এখানে আপনার 1700 দিল, আর বাকি যেগুলো ফাংশন থেকে ওটা লাস্ট মাসে ওটা ক্লোজিং করা হয়। সো এখানে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমি ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন, এইটা হচ্ছে ট্যাক্স রিটার্নে কিভাবে এখানে করানো হয়, ফিল আপ করা হয় ট্যাক্স রিটার্নে, সেটা আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যেটা ট্যাক্স রিটার্নে দেখাচ্ছি এটা হচ্ছে আগের ইয়ারের। আগের ইয়ার বলতে এখানে হচ্ছে আগের রুলসের, 1984 যে রুলসটা ছিল সেই রুলসে। কিন্তু এখন তো আপডেট হয়েছে,
আর আপডেট হওয়াতে এখনো হচ্ছে যে ল্যাটেক্স যে ফর্মটা সেটা এখনো আসেনি। আর কিন্তু আপনারা মিডিয়াতে যে 11 গ এর যে ফর্মটা দেখতে পাচ্ছেন সেটা খসড়া হিসাবে আর কি এনবিআররা তারা আছে আগস্ট মাসের মধ্যেই আর কি যে লেটেস্ট ফর্মটা রয়েছে নতুন রুলস অনুযায়ী সেটা পাবলিশ করবে। তখন আমি নতুন ভাবে ট্যাক্স রিটার্ন ফর্ম ফিল আপের একটা ভিডিও তৈরি করব। আচ্ছা দেখেন এটা আমি ক্যালকুলেশন আগেই আপনাদের করে দেখাইছি যে টোটাল ইনকাম এত, এক্সামটেড এটা নতুন রুলস অনুযায়ী, এবং ইনকাম ট্যাক্সেবল হচ্ছে এত অ্যামাউন্টটা। এখন এটা দেখেন, এটা তো ক্যালকুলেশন এভাবে করে ফেলবেন। এটা করার পরে এখানে দেখেন এটাও আমি দেখাইছি, এটা আসলো এবং ট্যাক্স লিমিট অন টোটাল ট্যাক্স যেটা আমরা পাবো এটা কিন্তু এটা ছিল, ঠিক আছে। এবং এটার উপর আপনার কি এটা মাইনাস দেবো, এটা থেকে আমরা এটা মাইনাস দেবো, এটা কি ট্যাক্স রিবেট, এই যে আপনার আছে ইনকাম ট্যাক্সেবলের উপর 3% করে এই যে এটা চলে আসলো এটা। তো এটা থেকে এটা মাইনাস দিলে হচ্ছে আমাদের টোটাল নেক্সট ট্যাক্স পেয়াবল হচ্ছে 20,865 টাকা। এটা আমি আগেই ক্যালকুলেশন করে আপনাদের এটা দেখাইছি, এই যে এটা, ঠিক আছে। এটা তো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। সো এখানে দেখেন আপনারা টোটাল ওই অর্থ বছরের আপনি 20,865 টাকা দেবেন। আপনার হচ্ছে যেহেতু মান্থলি একটা হিসাব আছে, মান্থলি আছে কোম্পানি আপনার কাছ থেকে কিছু ট্যাক্স নিয়ে নিচ্ছে। মনে করুন আপনি মান্থলি হচ্ছে গভর্নমেন্টকে আপনি ট্যাক্স দিয়ে, মানে লাস্ট 11 মান্থে আপনি দিয়েছেন এত টাকা, হ্যাঁ। তা বাকি রইলো কত টাকা? 2165 টাকা রয়েছে। এই 2165 টাকা আপনার দিতে হবে, ওকে। আর অন্যান্য টাকা করতে আপনি দিয়ে দিতেছেন এটা। আর যদি হচ্ছে কোনো মাসে না দেওয়া থাকে তখন হচ্ছে আপনার এই সম্পূর্ণ টাকাই এটা দিতে হবে। আপনি যেভাবে হোক 20,865 টাকা আপনার দিতে হবে, অ্যাডভান্স দেন বা ওই রানিং মান্থে, জুন মান্থে বা এই নভেম্বর মান্থে সব মিলিয়ে দেন, ঠিক আছে, কিন্তু আপনার এই অ্যামাউন্টটা মাস্ট দিতেই হবে। যা হোক এই হচ্ছে ইফেক্ট। আর এখানে ক্যালকুলেশন যেটা এটা তো এই ক্যালকুলেশনটা আমরা করেছি, এটা নতুন আহ, যেটা আসবে তখন আমি এইভাবে ক্যালকুলেশন করে আপনাদের ডিটেলস দেখাবো। এটা ওল্ড ভার্সন, ঠিক আছে, নতুনটা আসুক দেন আর কি। এই সো আশা করি আপনারা আমার ইনকাম ট্যাক্স স্যালারি 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারের ক্যালকুলেশনটি বুঝতে পেরেছেন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। আমি আরও নতুন নতুন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে হাজির হচ্ছি। Thank you so much for all of my viewers to listen my video. I believe that everyone can understand my calculation. That's my success to create income tax salaries calculation under Act ITA 2023. Please request again to like my channel and give your valuable comments. For any query, please send your message to my Gmail, which is given description box. Thanks by RM Tutorial Center.